দাদা, আপনি আমাকে ঝাল ঝাল করে কটা ফুচকা দিন তো। কাঁচা লঙ্কার ঝাল দেবেন কিন্তু। ম্যাডাম দেখুন ঝালটা কতটা ঝাল দিতে হবে। কাঁচা লঙ্কার কিন্তু অনেক দামও কিন্তু বেশি লাগবে। আর আপনার জন্য এটা আমাকে আলাদা করে মাখতে হবে, কারণ আমার সমস্ত কাস্টমাররা তো এত ঝাল খাওয়া পছন্দ করে না। তাই আপনি কিন্তু মাথায় রাখবেন, আপনাকে দাম একটু বেশি দিতে হবে। দেখি আগে আপনার ফুচকা খেয়ে কেমন লাগে, দামের কথা ভাবতে হবে না আপনাকে। আমাকে শুধু বেশি বেশি ঝাল দিয়ে ফুচকা দেবেন। এরকমভাবেই তৃষা প্রায় 100টার মতো ফুচকা খেয়ে নিল। ফুচকা খাওয়ার পর যখন 500 টাকা বিল হয়ে গেছে, তখন তৃষা শুনে বলল, আপনি আমাকে এভাবে ঠকাতে পারলেন? আপনি কি এরকম সমস্ত কাস্টমারদের সঙ্গে ব্যবহার করেন নাকি? কি লোক মশাই, আমি এই কটা ফুচকা খেলাম আর আপনি এত দাম নিচ্ছেন আমার থেকে? এ কি রে বাবা, এ মেয়ে বলে কি? এতগুলো ফুচকা খেয়ে নিয়ে যখন দাম চাইছি তখন উল্টোপাল্টা কথা বলছো। আমার আশেপাশে অনেক দোকানদার আছে, কিন্তু তাদেরকে ডেকে এনে মনে হচ্ছে তোমার একটা মীমাংসা করতে হবে। আজব মেয়ে তো, এত টাকার ফুচকা খেয়েছো আর এখন মুখে বড় বড় কথা। কি হয়েছে গো রমেশদা, এত ঝামেলা কিসের? এ মেয়ে কি বলছে? আরে আর বলো না, এই মেয়ে 100টা ফুচকা খেয়েছে আর দাম দিচ্ছে দেখো 100 টাকা। আমি বলেছি ওনার 500 টাকা হয়েছে, কিন্তু কিছুতেই উনি দিতে চাইছেন না। কি করি এখন বলো তো? এই কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা বানিয়েছি, আর তুমি তো জানো এখন কাঁচা লঙ্কার যা দাম। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে ফুচকা বানাই, কিন্তু ওনার রিকোয়েস্টে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা বানিয়েছি, আর এখন দাম দেবার বেলায় দিতে চাইছে না। কি পরিমাণ ঝাল এই ফুচকা, তুমি একবার খেয়ে দেখো। দেখি তো একটা ফুচকা দাও তো, আমি খেয়ে দেখি। এই নাও রমেশদা, তুমি খেয়ে দেখো। রমেশদা একটা ফুচকা খাওয়ার পর ছটপট করতে লাগলেন। তার চোখ দিয়ে জল বেরোতে লাগলো। বাবা রে, এটা কি খাওয়ালে? এত ঝাল, এত কাঁচা লঙ্কা! এ তো আলুর থেকে কাঁচা লঙ্কার পরিমাণ বেশি। এত ঝাল কেউ খায়? বাবা রে, তুমি মানুষ না অন্য কিছু? এত ঝাল কি করে খাও? যখন কাঁচা লঙ্কা খেয়েছো তখন দাম তো তোমাকে দিতেই হবে। ঠিকঠাক দাম মিটিয়ে চলে যাও, আর ঝামেলা করো না এখানে। সবার চাপে পড়ে তৃষা টাকা মিটিয়ে দিতে বাধ্য হয় এবং সে বাড়ি চলে যায়। কি রে, তোকে যে বাজারে পাঠিয়েছিলাম জিনিসপত্র আনতে, কোথায় জিনিসপত্র? আর এত দেরি করলি কেন? বাজারটা তো ঠিক সময় এনে দিবি। কোথায় বাজারের ব্যাগটা কোথায়? মা, আসলে বাজারে এত ভিড় ছিল, আমি তাই বাজার করতে পারিনি। তারপরে তুমি জানো কাঁচা লঙ্কার এত দাম বেড়েছে। এত দাম শুনে তো আমি ভাবলাম শাকসবজির না জানি কতই দাম বেড়েছে। তাই আমি ওদিকে আর গেলাম না। ভাবলাম এত টাকা দিয়ে সবজি খেয়ে লাভ নেই, তুমি বরং কিছু একটা বানিয়ে দাও। আর বিকেলবেলা বাবা যখন অফিস থেকে ফিরবে তখন বাবাকে বলো একটু কাঁচা লঙ্কা নিয়ে আসতে। তুমি ওই ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা চিকেনটা বানাবে, ওটা আমার খুব প্রিয়। কেন রে, তোর বাবা কাঁচা লঙ্কা আনবে কেন? তুই তো বললি কাঁচা লঙ্কার নাকি খুব দাম, তাহলে তোর বাবা কি করে আনবে? তুই কাঁচা লঙ্কার এত দাম শুনে কোনো সবজি বাজার করতে পারলি না, আর এখন বলছিস বাবাকে আনতে? ব্যাপারটা কি? টাকাটা ফেরত দে, যে টাকাটা নিয়ে বাজারে গেছিলি। মা, কেন টাকা টাকা করো সব সময়? আমার কাছে টাকাটা নেই, আমার কিছু খেতে ইচ্ছে করছিল, আমি খেয়ে নিয়েছি। মানে তুই এক্ষুনি 1 ঘন্টার মধ্যে 500 টাকার জিনিস খেয়ে ফেললি? কি খেয়েছিস ঠিকঠাক করে বল। আবার ওই নিশ্চয়ই ঝাল খাবার কিছু খেয়েছিস। সত্যি সত্যি বল, কি খেয়েছিস? আসলে মা, বাজারে ঝাল ঝাল ফুচকা বিক্রি হচ্ছিল, কাঁচা লঙ্কা ফুচকা বাজারে নতুন এসেছে। তাই আমি আর লোভ সামলাতে না পেরে কাঁচা লঙ্কা ফুচকা খেয়ে নিয়েছি। ওখান থেকেই তো জানতে পারলাম কাঁচা লঙ্কার এত দাম বেড়েছে। হা হা। হায় হায়, এ কি করেছিস? এত গরম পড়েছে, তার মধ্যে এত ঝাল খাবার কেউ খায়? কত কাঁচা লঙ্কা খেয়েছিস? আর কাঁচা লঙ্কা ফুচকা খেয়ে তুই জানতে পারলি কাঁচা লঙ্কার দাম বেড়েছে? উফ, এই মেয়েকে নিয়ে কি যে করি, আমার কিচ্ছু করার নেই। দাঁড়া, তোর বাবা আসুক আজকে, আমি বলছি। এত ঝাল খাস না, সবসময় খাবারে ঝাল দিয়ে খাবার খাওয়া। এত ঝাল খাওয়া ভালো নয়। এইভাবে কিছুক্ষণ কাটলো। বিকেলবেলা তৃষার বাবা অফিস থেকে ফেরার পর তৃষার মা তৃষার বাবাকে বলল, মেয়েটার ঝাল খাওয়া দেখছো দিন দিন কত বাড়ছে। সবেতে ঝাল খাওয়া। আজকাল ওর জন্য আমাকে আলাদা করে তরকারি রান্না করতে হয়। এত ঝাল খাওয়া ওর বেড়েছে, তুমি দেখো কি করবে। আর বাজার থেকে সব নিয়ে এসেছো? মেয়েকে বাজারে পাঠিয়েছিলাম 500 টাকা দিয়ে, মেয়ে 500 টাকার কাঁচা লঙ্কা ফুচকা খেয়ে চলে এসেছে। এবার বলো আমি কি করব? তুমি কিছু বলো না বলে মেয়ে মাথায় উঠে বসেছে। এত আদর দিও না। আরে গিন্নি, সব কিছু নিয়ে এসেছি বাজার থেকে, আর তোমার মেয়ের জন্য কিছু কাঁচা লঙ্কাও নিয়ে এসেছি। মেয়েটা একটু ঝাল খেতে চাইছে, খাক না। তুমি আর সারাক্ষণ ওর পেছনে চিৎকার করো না, ঠিক আছে? আমি না হয় ওর সঙ্গে কথা বলবো। এরকম ভাবে তৃষার ঝাল খাওয়া দিন দিন বেড়ে যাচ্ছিল। যেখানে খাবার খেতে যেত সেখানেই ঝাল খাবার খেত। রেস্টুরেন্টে গিয়ে আগে জেনে নিত কোনটাতে বেশি ঝাল আছে। যে ডিশে বেশি ঝাল থাকতো সেই ডিশটাই অর্ডার করত। একদিন তৃষা একটি রেস্টুরেন্টে গেল তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে। বল তোরা কে কি খাবি? আমি আজকে তোদের সবাইকে ট্রিট দেব। নিশ্চয়ই তোরা সবাই ঝাল খাবার খাবি। দাঁড়া, আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি। ওয়েটার! হ্যাঁ ম্যাডাম, বলুন কি অর্ডার করবেন বলুন।
তোমাদের এখানে বেশি ঝাল দেওয়া কোনো খাবার আছে? মানে আমার বেশি ঝাল দেওয়া যে ডিশটা আছে সেই ডিশটাই পছন্দ, আপনি সবগুলো নিয়ে আসুন। ওয়েটার এক এক করে বলতে লাগলো। তৃষা সমস্ত ঝাল ডিশ অর্ডার করে দিল। যথারীতি তার বন্ধুরা কেউ খেতে পারলো না। তৃষা একাই সমস্ত খাবার অতি আনন্দের সঙ্গে খেয়ে নিল। তৃষা সবসময় এরকমই করতো, যেখানেই যেত সেখানেই শুধু ঝাল খাবার অর্ডার করত, আর যখন কেউ খেতে পারতো না তখন সে একাই সমস্ত খাবার খেয়ে ফেলতো। তৃষা যখন বাজারে বের হতো তখন সমস্ত ফুচকাওয়ালা তৃষাকে ডাকতো, কেননা তারা জানতো যে যত ঝাল ফুচকা বানাতে পারবে সেখানে তৃষা যাবে, আর তৃষা ঝাল ফুচকার জন্য অনেক অনেক টাকা দিতেও রাজি থাকবে। সেই জন্য তারা তাদের লাভের জন্য তৃষা যখনই দোকান বাজারে বের হতো তাড়াতাড়ি তৃষাকে ডাকতো ফুচকা খাওয়ার জন্য। তৃষার মা ঝাল খাওয়ার জন্য তৃষাকে বকাবকি করলেও তৃষা কিছুতেই কোনো কথাই শুনতো না এবং সে সমস্ত ঝাল খাবার খেত। তার এই ঝাল খাবারের ঠেলাতে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। বাড়িতে একদিন কিছু গেস্ট এলো এবং তৃষার মা অসুস্থ থাকায় রান্নার দায়িত্ব পড়লো তৃষার ওপর। আজকে সুযোগ পেয়েছি রান্না করার, আজ সব খাবার ঝাল ঝাল বানাবো। এই তো অনেক কাঁচা লঙ্কা আছে কিচেনে, এই সমস্ত ইউজ করব আজকে আমি কাঁচা লঙ্কা চিকেন, কাঁচা লঙ্কা পোস্ত, কাঁচা লঙ্কা ডাল, কাঁচা লঙ্কা চাটনি, কাঁচা লঙ্কা ভাজা আর কাঁচা লঙ্কার পায়েস বানাবো। এই সমস্ত খাবার খেয়ে অতিথিদের একদম তাক লেগে যাবে। এই বলে তৃষা রান্নাবান্না শুরু করলো এবং সে তার কথা মতো সমস্ত কাঁচা লঙ্কার ডিশ রান্না করলো। খাবার সময় হলো, অতিথিরা খাবার টেবিলে আসলো। খাবার খেয়েই সবার কানে ধোঁয়া ওঠার মতো অবস্থা। সবাই তো হু হা করে অস্থির হয়ে গেল। সবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো এবং তারা প্রচন্ড বিরক্ত হলো তৃষার ওপর। তারা তৃষাকে অনেক কথা শুনিয়ে, তার সাথে তৃষার বাবা মাকেও অনেক কথা শুনিয়ে চলে গেল। তৃষার এরকম ব্যবহারে তৃষার বাবা মা খুব লজ্জিত হলো। তারা মেয়েকে বকাবকি করলো, কিন্তু তাতেও তৃষার কিছু যায় আসলো না। এরকমই একদিন সে কলেজে গেল। কলেজে রকি বলে একটি ছেলে তৃষাকে খুব পছন্দ করত। রকি তৃষার সঙ্গেই পড়াশুনো করত। চলো তৃষা, ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। অনেক দিন ধরেই ভাবছি তোমাকে কিছু কথা বলবো। চলো না হয় ক্যান্টিনে বসেই বলবো। চলো যাই, আমারও সকাল থেকে খাওয়া হয়নি, একটু খিদেও পেয়েছে। তুমি কিন্তু ট্রিট দেবে। দাদা, আমাদেরকে 2 প্লেট বিরিয়ানি দেবেন আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দেবেন। দাদা, আমাকে বিরিয়ানির সঙ্গে কিন্তু 10টা কাঁচা লঙ্কা দেবেন। আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, আর বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা তো জাস্ট ওয়াও। এই বলে তৃষা বিরিয়ানি দিয়ে কাঁচা লঙ্কা খেয়ে যাচ্ছিল। এটা দেখে রকি অবাক হয়ে গেল, কেননা রকি ঝাল পছন্দ করলেও এতটা ঝালও খেত না তৃষার মতো। কিন্তু যেহেতু তৃষাকে তার ভালো লাগতো তাই সে তৃষাকে কিছু বলতে পারলো না। তৃষা, তুমি তো পুরো কাঁচা লঙ্কা পাগল। আমিও লঙ্কা খাই, কিন্তু তোমার মতো এত নয়। আসলে ছোটবেলা থেকেই আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি। কাঁচা লঙ্কার ঝালটা আমার খুব পছন্দ, আর গন্ধটা তো জাস্ট অসাম। আই লাভ গ্রিন চিলি। এরকম ভাবেই তৃষার কলেজ জীবন শেষ হলো। রকি এবং তৃষা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে উঠলো। কিছুদিন পর রকি এবং তৃষার বিবাহ সম্পন্ন হলো। বিয়ের পর বৌমা, আজ খুব গরম পড়েছে, একটু হালকা পাতলা রান্না করবে আজকে। তেল ঝাল মশলা একদম দেবে না। তোমার শ্বশুরমশাই আবার এই সমস্ত ঝাল মশলাদার খাবার একদম খেতে পারে না। কি মুশকিল, এরা তো কেউ ঝালই খায় না, তাহলে আমি এবার কি খাবো? তৃষা যেহেতু নতুন বউ ছিল তাই সে কিছু বলতে পারলো না শাশুড়ির কথার ওপর। তাই সে শাশুড়ির কথা মতো তেল ঝাল মশলা ছাড়াই রান্না করতে লাগলো এবং খাবার সার্ভ করলো টেবিলে। বৌমা, তুমি কেন খাচ্ছ না? তোমার কি কিছু লাগবে? তুমি বলতে পারো। আসলে মা, তৃষা লঙ্কা ছাড়া খাবার খেতে পারে না, তাই তুমি বরং গোটা 10 কাঁচা লঙ্কা এনে দাও, তাহলেই দেখবে তোমার বৌমা খেয়ে নিচ্ছে। সে কি কথা? এত কাঁচা লঙ্কা খাওয়া তো ভালো না, পরে কিন্তু প্রবলেম হবে শরীরে। তৃষার কাঁচা লঙ্কা খাওয়া দেখে তৃষার শাশুড়ি একেবারে অবাক হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর থেকেই তৃষা খুব ঝাল দিয়ে তরকারি বানাতে শুরু করলো। আর কেউ যদি কিছু বলতো তাহলে সে বলতো, কাঁচা লঙ্কা খাওয়া শরীরের জন্য খুব ভালো। কাঁচা লঙ্কাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই কোনো চিন্তা নেই, আপনারা সবাই কাঁচা লঙ্কা খেতে পারেন। এরকম ভাবেই কিছুদিন চলতে লাগলো। কিছুদিন পর খবর এলো তৃষা মা হতে চলেছে। তাই বাড়ির সবাই খুব খুশি ছিল। তারা ডক্টর চেক আপে গেল। ডক্টর বলল এই সময় হালকা তেল মশলা দিয়ে খাবার খেতে এবং বাইরের খাবার একদমই না খেতে। নিজের শরীরের প্রচুর খেয়াল রাখতে হয় এই সময়। কিন্তু তৃষার তখনও কোনো ভ্রুক্ষেপ ছিল না, সে কাঁচা লঙ্কা খেয়েই যাচ্ছিল। এরকমই একদিন হঠাৎ করে তৃষার পেট জ্বালা করে উঠল এবং বাড়িতে ডক্টর এলো।
ডক্টর এসে তৃষাকে খুব বকাবকি করলো, কেননা এই সময় এত ঝাল খাওয়া তৃষার শরীরের জন্য একদমই ভালো ছিল না। তৃষা কারোর কথা না শোনার জন্য খুবই লজ্জিত বোধ করলো এবং ধীরে ধীরে সে কাঁচা লঙ্কা খাওয়া প্রায় কমিয়ে দিল। এরকম ভাবেই তৃষার কাঁচা লঙ্কা খাওয়া প্রায় বন্ধই হয়ে গেল। তখন থেকে সে পরিমাণ মতো কাঁচা লঙ্কার ঝাল খেত এবং একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করত। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটি লাইক করো আর কমেন্ট করে জানিও আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের গল্প তোমাদের কাছে সর্বপ্রথম চলে আসে। ধন্যবাদ।